সেই সমস্যাটা হলো স্বামীর ঘর থেকে লুকিয়ে লুকিয়ে বউ টাকা পাঠায় বাপের বাড়ি। আছে না নাই? কথা বলেন আছে না নাই? আবার সময় হইলে ওইখান থেকে ঘুরে আবার নিজের বাড়িতে আনে। আনে কিনা বলেন? আপনাদের এলাকায় আসেনি? স্বামীর সম্পত্তি কোথায় নেয়? বাপের বাড়িতে নিয়ে যায়। আবার সময় বুঝে আবার প্রকাশ্য করে আবার স্বামীর ঘরে নিয়ে আসে। আমার বাবার বাড়ির মানুষ দিছে, আবার কৌশল করে স্বামীর কাছ থেকে সে আদায় করে আবার রিটার্ন বৈধ করে বাবার বাড়ি পাঠায়। ঢেকে না বলে? এটাকে স্ত্রী না মুনাফিক? কথা বলেন না কেন? কথায় আর কাজে মিল আসেনি, কথায় আর কাজে মিল নাই। এই মুনাফিক স্ত্রী যদি ঘরে আসে, এই মুনাফিক স্ত্রীর ঘর থেকে মুনাফিক সন্তানই আশা করা যায়। ঠিক কিনা বলেন? আপনাদের যদি বুঝতে কষ্ট হয় তাহলে সোজা সুজি করে আমি মেসাল দিয়ে দিব। আপনি লাগাইছেন তেঁতুল গাছ, ধরবে কি? কথা বলেন না কেন? তেঁতুল তো লাগাইছেন, এটা বন্ধু একেবারে টক। মাথায় দিয়ে মুখে দিলে মনে হয় চুলগুলো ঝরে যাবে। তাইলে আপনি যদি আম খাওয়ার স্বপ্ন দেখেন, আপনার মতো বোকা পৃথিবীতে আর কেউ নাই। ঠিক কিনা বলেন? আমার কথায় একমত কিনা? ও বন্ধু, এই পৃথিবীর ইতিহাস খুঁজলে দেখা যাবে সন্তান এমপি হয়, মন্ত্রী হয়, এসপি হয়, ডিসি হয়। ও বন্ধুরে, আমার বড় বড় আলেম হয়, হক্কানি ওলি হয়, শুধুমাত্র মায়ের সাথে সম্মত চলাফেরা করে। বাবা যত উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক, কিন্তু বন্ধু বাবা সন্তান মানুষ করতে পারে না। মা যদি মুমিন হয় তাহলে সন্তান মুমিন হয়ে যায়। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলবো, আমার বাবা ছিলেন সরকারি চাকরিজীবী, একজন মুক্তিযোদ্ধা। বন্ধুরে আমার, তিনি সরকারি চাকরিজীবী ছিলেন। বাবা আমাদেরকে লেখাপড়া করাইতে পারেনি, মা আমাদের প্রত্যেকটা ভাইকে নামাজ শিখিয়েছে, কোরআন তেলাওয়াত শিখিয়েছে। সকাল হলে ঘুম থেকে তুলে দিত, কোরআন পড়ো, নামাজ পড়ো। বন্ধু, আমার মা ও সকাল তো সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, শাস্তের নামাজ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন নামে যত ধরনের নফল ইবাদত আছে সব কিছু করে আমাদেরকে আমার মা সেইভাবে তৈরি করেছে। এই কারণে আজকে হতে পেরেছে গাজী সুলাইমান আল কাদরি। ঠিক কিনা বলেন? আপনারা দেখবেন বন্ধু, আমি আপনাদেরকে বলি, ইংলিশে একটা সেন্টেন্স আছে, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সবসময় সুখী না। ঠিক কিনা বলেন? বড় লোকরা কিনা সবসময় সুখী না। তার কারণ তারা কোরআন হাদিসকে ফলো করে না। আমি আপনাদেরকে আরো বলবো, বাংলাদেশের ইতিহাস আদিকাল থেকে অদ্য পর্যন্ত তাকায়া দেখেন, গরিবের ঘর অথবা মধ্যবিত্ত ফ্যামিলির ঘরে সন্তানেরাই কোনো না কোনো উচ্চ মাকামে চলে গেছে। বড় লোকের ছেলে মেয়ে মানুষ হয় না, কারণ তার ঘরে আছে ডিজিটাল স্ক্রিন, সে তো তার কেই মানে না। এই জন্য সন্তানও তাকে কদর করে না। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। বাবা মা স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকলে সন্তান এগুলো দেখে দেখে শিখে। কথা বলেন ঠিক কিনা? এই বউয়ের কারণে শাশুড়ি মানে না, শ্বশুর মানে না, কাউকে মানে না। বন্ধু, তার ঘরেও হবে এইরকম বেয়াদব সন্তান। এটাই হবে সমাজের ভাইরাস। এর মধ্যেও কিছু পার্থক্য আছে। ঠিক কিনা বলে? কিছু হয় ভালো, একবারে যে সব খারাপ হয় এরকম না। ঠিক কিনা বলে? যেটা বলতে চেয়েছিলাম, স্বামীর ইনকামের টাকা বাবার বাড়িতে পাঠায়, বিপদে পড়লে আনে, আবার স্বামীর কাছ থেকে আদায় করে নিয়ে যায়। এটা হলো মুনাফিক। জাহান্নাম তো আছে রেডি। আগেই বলেছি, নবী আমার নবী মেরাজে গিয়ে দেখেছে জাহান্নাম তাদের জন্য বাজেট, জাহান্নামী খাবার তাদের জন্য বাজেট, জাহান্নামী পোশাক তাদের জন্য বাজেট। বন্ধু, এটা তো আছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। The hypocrites will be in the lowest place of hell.
মুনাফিকরা জাহান্নামের একেবারে নিম্ন স্তর জায়গায় থাকবে। জাহান্নাম তো রেডি আছে তার জন্য, ঠিক না বলেন? আবার জাক্ষুমও রেডি আছে। হাদিস শরীফের ভাষা তিনাতুল খাবালও রেডি আছে, জাহান্নামী পোশাকও রেডি আছে। আবার ওই দিক দিয়ে যে বলছি, খেয়াল করছেন, মরতেও পারবে না, বাঁচতেও পারবে না, আবার পিছন দিক দিয়ে দরজা দিয়ে পালাইতেও। এর চেয়ে বড় যন্ত্রণার আছে? কথা বলেন আছে? আর যদি স্বামীকে রাজি করতে পারে তাহলে তার জন্য 8টা জান্নাতের দরজাই খোলা থাকবে। স্বামী মরার পরে 2 ফুট চোখের পানি ফেলাইলো, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই কোন জান্নাতের দরজা ওপেন করে দিবে, যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে যেতে পারবে, তাকে কেউ আটকাবে না। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তাহলে আমি আপনাদেরকে বলবো, বিয়ে যখন ছেলেকে করাবেন, মেয়ের বাবার সবকিছুর খবর নেবেন। আগে খবর নেবেন মেয়েটা নামাজি কিনা। আবার মেয়ে যখন বিয়ে দিবেন, বন্ধু মনে করবেন না আমার ঘরে মেয়েটা বড় হয়ে গেছে, 2-4 বছর পার হয়ে গেছে, বিয়ে দিতে পারি না, ছেলে একটা পাইলাম বিয়ে দিয়ে দিলাম। ওই রকম ভুল যদি করেন, এতদিন যত ঝামেলা ছিল তার চেয়ে বড় আগুন পোহাইতে হবে। এবার আসেন বন্ধু, আমাদের সমাজের মধ্যে কিছু স্বামীও আছে বেয়াদব, আছে কিনা বলেন? পুরুষ আছে রে বেয়াদব, আছে। কেমন বেয়াদব? প্রথম একটা বিয়ে করেছে, কয়টা? একটা বিয়ে করলো, পরে মন চাইছে আর একটা বিয়ে করেছে। প্রথম বউকে মোটামুটি একটু, বিয়ের প্রথম বউ, তার প্রথম কালের বউ মোটামুটি একটু আদব ভালোবাসা দিয়েছে। পরের বউ বিয়ে করেছে, এবার বন্ধু 2টার একটার সাথেও ঠিক নাই, ঠিক কিনা বলেন? আমার নবীর শিক্ষা হলো, আপনি যদি চান 4টা বিয়ে করতে পারেন, যদি আপনার 4টাকে সমান সমান ভাগ করে দেওয়ার ক্ষমতা থাকে, ঠিক কিনা? শারীরিক চাহিদা আছে, আর্থিক ভাবে আপনি সচ্ছল, আপনার সব দিকে আপনি সচ্ছল, আপনি 4টা করেন বিয়ে, আপত্তি? 4 বিবির জন্য 4টা ঘর করেন, আপত্তি নেই। কিন্তু বিচারের ক্ষেত্রে আপনাকে 2 রকম করতে পারবেন। কয় রকম করতে হবে? 1 রকম। শাড়ি আনছেন, 4 জনকে দিবেন, রাজি আছেন নি? কি করবেন? শাড়ি আনছেন 4 জনকে দিবেন, জামা আনছেন 4 জনকে দিবেন, মাছ আনছেন 4 জনকে দিবেন। একজনকে একরকম দেখা যাবে না। এই সম্পর্কে আমার নবী হাদিস শরীফ শুনিয়ে দিয়েছেন। পৃথিবীর বুকে এমন কোন স্বামী যদি থাকে, বন্ধু এক বউকে এক রকম দেখেছে, সবার উপরতে সঠিক ফয়সালা করে নাই, কাল কিয়ামতের দিন অর্ধেকটা সে কুজু হয়ে উঠবে, তার মানে অকিজু হয়ে যাবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে একটা লম্বা হাদিস আছে, এর মধ্যে একটা অংশ আছে বন্ধু, আমার নবী স্বপ্নযোগে ফেরেশতাদের সাথে জান্নাতে গেলেন, যাইয়া দেখছে এক একটা মানুষের অর্ধেকটা সুন্দর এবং অর্ধেকটা কালো। এত কালো এবং এত সুন্দর, তার কারণ ছিল তারা নেক এবং বদ সমান তারে চালিয়েছে। এই কথা বলে না, কি হবে? অকিছু হয়ে যাবে যদি ন্যায় বিচার করতে না পারে, ঠিক কিনা বলে? হাদিস শরীফের মধ্যে আরেকটা স্বামীর রূপ প্রকাশ পেয়েছে। বন্ধুরে আমার, আপনার বিয়েতে মোহরানা মানে কাবিন, কম হোক আর বেশি হোক, কম হোক আর বেশি হোক, স্বামী যদি বিয়ে করার পরে বউকে ইচ্ছে করে মোহরানা না দিয়ে মরে যায়, এমন অনেক স্বামী আসেনি? কথা বলেন না কেন? শুধু যে মা বোনদের দোষ, মহিলাদের দোষ এইরকম না, পুরুষেরও গোড়ায় গোড়ায় দোষ আছে, ঠিক কিনা বলেন? আমার নবী বলেছেন, বিয়ে করার পরে আপনার কাবিন হয়েছে, পরিমাণ মতো আপনার চাহিদা অনুযায়ী আপনি কাবিন করেছেন, আপনার তৌফিক আছে, আপনি বউকে কাবিন দেন নাই, মোহরানা দেন নাই, এমনি করে করে ইচ্ছা তৌফিক থাকার পরেও আপনি ইচ্ছে করে দেননি। এম করতে করতে যদি স্বামীটা মারা যায়, স্ত্রীর কাছে কিন্তু কোনো কিছু নাই, ঠিক কিনা বলেন? হাদিস শরীফ প্রমাণ করেছে যে এই স্বামী স্ত্রীকে মোহরানা না দিয়ে মারা যাবে,
তাকে কাল কিয়ামতের দিন জিনাকারীদের অন্তর্ভুক্ত করে তোলা হবে। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। এমন স্ত্রী আছে না নাই? এমন স্বামী আছে না নাই? আছে না? জিনা বুঝেন তো, এর চেয়ে নিকৃষ্ট অপরাধ আর আসেনি? আছে। বিয়েও করেছে সত্য, কি বিয়ে করেছে, মহারণা দিয়েছে সত্য, সবকিছু রায়, কিন্তু তার মনের ঘরে ছিল কি? অপবিত্রতা। স্ত্রীর প্রতি ন্যায় বিচারের কোন মন মানসিকতাই তার মধ্যে ছিল না, ঠিক কিনা বলেন? তাকে কাল কিয়ামতের দিন জিনাকারীদের অন্তর্ভুক্ত করে তোলা হবে। জোরে সুরে বলুন নাউজুবিল্লাহ। তার মানে আপনি যদি বিয়ে করে বউকে ঘরে তুলে আনেন, আপনি আগে বউকে কি দিবেন? মহারণা দিবেন, কাবিনের টাকা দিয়ে দিবেন, ঠিক কিনা বলেন? বউ দেখবেন যখন স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয় তখন কিন্তু তাকে তালাক দিয়ে দেয়। এই তালাক দিয়ে দিলেও দেখবেন যে মহারণার টাকা আইনত দিয়ে দিতে হয়, নয়তো কিন্তু স্বামীকে জেল খাটতে হবে। আর এখন তো আমাদের দেশে আরেক সমস্যা, মহারণার টাকা ছাড়াই তো জামাই বিদেশ, স্বামী কোথায়? বউর অ্যাকাউন্টে টাকা পাঠাইছে। কিছুদিন আগের একটা কথা আমি আপনাদেরকে একবারে না বললেই নয়। আমার ভক্ত বিদেশ থেকে ফোন দিছে, তার মাও নাই বাবাও নাই, বাড়িতে বিল্ডিং করছে, কামাই করা ইনকামের সব টাকা তার বউকে দিছে। সব কারে দিছে? বউরে দিছে। এটা তো এমনি বাঁকা টাকা দিয়া এটারে দিছে একেবারে আরো বাঁকা। তো যা বাচ্চা কাচ্চা ফালাইয়া বাবার বাড়ি চলে গেছে। বাবার বাড়ি চলে গেছে, পরে তার স্বামী ফোন দিল, তুমি আমার বাচ্চাগুলোকে ফালাইয়া কোথায় গেলা? আমার সন্তানগুলো একা একা, মাও নাই বাবাও নাই, আমি কি তোমাকে কৈফিয়ত দিয়ে যেতে হবে নাকি? তখন সে আমারে ফোনে বলছে, হুজুর এই মহিলাকে কি করা যায়? তখন আমি বলছি, এই মহিলাকে এই মুহূর্তে কি করবা? কারণ বানর তো তুমি মাথায় আগে উঠাইছো, ঠিক কিনা বলেন? সাবধান, আমি আপনাদেরকে বলছি। হ্যাঁ, যদি স্ত্রী আপনার যোগ্য হয়, মন মতো হয়, তাকে মাথায় কেন, আপনি আরো উপরে উঠান, সে কোনোদিন আপনার সাথে বেয়াদবি করবে না। তবে বিয়ে করার পরে মন মানসিকতা দেখে তারপরে বউকে যাই করার করবেন। আবার স্বামীর বেলাও স্ত্রীদেরকে বলছি, আপনার যে মনের কথা স্বামীর কাছে খুলে বলবেন, আগে আপনি যাচাই বাছাই করে নেবেন সে আপনার মনের কথা খুলে বলার পরে সে ফিরে রিটার্ন আবার আপনার পায়ে সবল মারবে কিনা। দাদা হাসে, যে শয়তান আপনার যুগ অনেক ভালো ছিল, আপনাদের যেমন অনেক সুন্দর ছিল, আমরা তো এসে শয়তানের যুগে পড়ছি, ঠিক কিনা বলে? তো পরে বললো তোমারে কি কফিও দিতে হবে, তখন আমার বললো হুজুর এখন আমার কি করা? আমি বলছি এখন তো কিচ্ছু করতে পারবেন না, কারণ তিনটা ছেলে, আপনি যদি এই বউকে দিয়ে দেন তাহলে আবার বিয়ে করতে হবে, জানা তো আরো বেশি বাড়বে। তারপরে তার একটা গোপন একটা সূত্র শিখাই দিলাম, এইভাবে এইভাবে কাজ করো। এইটা ইনশাল্লাহ 100% কাজে লেগে গেছে, সুবহানাল্লাহ বলেন। আমি বলছি তুমি তাকে কয়েকটা শর্ত দিবা। কি দিবা? শর্ত এক, তোমার বিবাহিতা স্ত্রী, আবার তিনটা সন্তানের মা, ঠিক কিনা বলেন? তো তাকে আমি কিছু টেকনিক শিখাই দিলাম, টেকনিক মতো সে কাজ করেছে। মা 2-4 দিন পরে ফোন দিয়ে বলে, হুজুর ভদ্রভাবে বাড়িতে এসে গেছে। আরো জোরে। এখনকার যে মহারণার কথা আমি বলছি, ধরেন 5 লক্ষ টাকা বউকে আপনি কাবিন দিয়েছেন, এইটারে যদি বিয়ের পর আপনি 5 লাখ দিয়ে দেন, আপনার কোন অস্তিত্ব সে রাখবে না, ঠিক কিনা বলেন? অহরহ সন্তানের মা, 2-3 বাচ্চার মা পালাইয়া যায়, আছে কিনা বলেন? আছে কিনা? কোন দিকে যাবে? সমস্যা দুই দিকে আছে, ঠিক কিনা বলেন? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? সম্মানিত উপস্থিতি, এই যে সমস্যাগুলো আমাদের, এই সমস্যাগুলো থেকে আমাদেরকে বের হতে হলে আমাদের সমাজের মধ্যে, আমাদের ফ্যামিলির মধ্যে যিনি নেতৃত্ব দিচ্ছেন ওনাকে খুব স্ট্রংলি কাজ করতে হবে। বাবা মা
আবার আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, এই যুগে মানে অপ্রাপ্ত বয়স্ক ছেলেদেরকে বিয়ে দিবেন না এবং অপ্রাপ্ত বয়স্ক মেয়েদেরকে বিয়ে দিবেন না। এইটার কারণে কিন্তু বাবা মাকে এই যুগে আরো বেশি আগুনে পোহাইতে হয়, ঠিক কিনা বলেন? আবার আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেই জিনিসটা হলো ছেলে মেয়ে যখন উপযুক্ত হবে তাকে বিয়ে দিয়ে দিবেন। এই জন্য বিয়ে দিয়ে দিবেন, এই যে বর্তমান সময় আমাদের সময় দেখবেন ফেসবুক খুললে নেট খুললে দেখা যায় ছেলে মেয়ে অহরহ পালিয়ে যাচ্ছে। সেটার মূল কারণ কি জানেন? এই যে দাদা বসে বসে আসতেছে আর আলোচনা শুনতেছে, তাদের যুগে মেয়ের একটু বড় হইলে আমি শুনছি দেখছি না ঘর থেকেও বের করছে না, আরবি পড়ানোর জন্য বাংলা পড়ানোর জন্য ঘর থেকে বের করছে না, সরব বিয়ে দিয়ে দিছে। ওই যুগটাই ছিল অত্যন্ত সুন্দর। এখন ছেলে এবং মেয়েকে অনেক বেশি উচ্চশিক্ষায় শিক্ষিত করাইতে গিয়া বিয়ের আগে অ্যাক্সিডেন্ট করে, আর যদি বিয়ের আগে অ্যাক্সিডেন্ট না হয় বিয়ের পরে স্বামী স্ত্রীর মধ্যে বিশাল ফাটল তৈরি হয়। তার কারণ হলো যোগ্য ছেলের জন্য যোগ্য মেয়ে আপনি আনতে পারেন নাই, যোগ্য মেয়ের জন্য আপনি যোগ্য ছেলে বাছাই করে আনতে পারেন নাই। এই কারণে আমাদের ঘরে ঘরে মহল্লায় মহল্লায় স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব কলহ চলতেছে, ঠিক কিনা বলেন? আপনারা কি আমার কথা একমত? কথা বলেন একমত? একমত যদি হন তাহলে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, সম্মানিত উপস্থিতি, আপনারা যে স্বামী স্ত্রীর মধ্যে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে এই জায়গাটা থেকে বের হয়ে আসার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আর একটু মহাপদে বলুন আমিন। আর নারীদেরকে নিয়ে একটা গজল গাই, শুনবেন? সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম রেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আজকালের নারী গলে তারা ঠোঁটে গালে আলতা মেখে, রূপের ব্যবসা করে তারা শহরে চলে, তাহাদের স্থান হবে জাহান্নামেতে, ঠিক না বলেন? সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম রেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আজকালের নারী গলে তারা স্বামীদেরকে ঘরে রেখে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে, ঠিক না বলেন? কথা বলে ঠিক কিনা? আজকালের নারী গলে তারা স্বামীদেরকে ঘরে রেখে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। পর্দা করে চললে নারী ফাতেমারি সঙ্গে তুমি, ফাতেমারি সঙ্গে তোমার জান্নাত হবে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। সম্মানিত উপস্থিতি, একটু কাজ করবেন। আচ্ছা আলোচনা একটু গুছাই, তারপরে আমি আপনাদেরকে একটা কথা বলবো, যে কথাটা হলো বিয়ের পরে বউকে বাড়িতে এনে ঠিক নিজের মেয়ের মতো আপন করে নিবেন। তার দৃষ্টিগুলো ফেলে দিয়ে তাকে আপন করে নিয়ে যখন চলাফেরা করবেন, তখনই দেখবেন আপনার তার মধ্যে একটা আলাদা একটা অনুভূতি আসবে, আপনাদেরকে আপন করে নিবে, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে কাজ করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আর একটু মহব্বতে বলুন আমিন। এই পৃথিবীটা একটা 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 করে প্রত্যেকটা জায়গা নষ্ট হয়ে গেছে। পীর সাহেব কেবলা প্রত্যেকটা বিষয়ের উপরে তিনি আলোচনা করেছেন, আপনাদেরকে বুঝিয়েছেন। এই জুলুম অত্যাচার নিয়ে আমি লকডাউনে অনেকগুলো গজল লিখেছি, ইসলামী সঙ্গীত লিখেছি। একটা গজল আমি আপনাদেরকে শোনাবো। ওই ভাই কিছু হাদিয়াও দিয়েছে এবং তিনি আমার মুখ থেকে গজল শুনতে চেয়েছে। আপনারা কি আমার সাথে শুনতে রাজি? সবাই রাজি? আপনারা আমার সাথে পারলে গাইবেন। না বন্ধু হারাইলা দুঃখ, জনম জনম কেঁদেও তোমার হবে না মাসুল। জুলুম যারা করলা বন্ধু হারাইলা দুঃখ, জনম জনম কেঁদেও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়,
এখনো তো আছে সময়, বোঝো তোমার ভুল। জনম জনমকে দিও তোমার হবে না মাসুল, বলে জনম জনমকে দিও তোমার। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বোঝো তোমার ভুল। জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কুল। জনম জনমকে দিও তোমার হবে না মাসুল, বলে জুলুম যারা করলা বন্ধু হারাইলা দুকুল। জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, বোঝো তোমার ভুল। জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। হৃদয় থেকে বলছি বন্ধু চলে এসো ফিরে, দুঃখ তোমার চারিপাশে দেখেছি যে ঘিরে। ঠিক না? হৃদয় থেকে বলছি বন্ধু চলে এসো ফিরে, দুঃখ তোমার চারিপাশে দেখেছে যে ঘিরে। তোমার আসল ঠিকানা বন্ধু ভুলে যেও না, তোমার আসল ঠিকানা বন্ধু ভুলে যেও না। প্রেমিক যদি হইতে পারো, প্রেমিক যদি হইতে পারো, ফুটবি প্রেমের ফুল। জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। বলেন জুলুম যারা করলা বন্ধু হারাইলা দুকুল। জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। আসল নকল বুঝবি বন্ধু হারিয়ে সব কিছু, আলো যখন যাই রে চলে যায় না দেখা কিছু। আসল নকল বুঝবি বন্ধু হারিয়ে সব কিছু, আলো যখন যাই রে চলে যায় না দেখা কিছু। যদি আলো দেখতে চাও প্রভুর আপন হয়ে যাও, যদি আলো দেখতে চাও প্রভুর আপন হয়ে যাও। প্রভুর আপন হইতে পারলে, প্রভুর আপন হইতে পারলে পাবি যে দুকুল। জনম জনমকে দিও তোমার হবে না মাসুল, বলেন জনম জনমকে দিও তোমার। জুলুম যারা করলা বন্ধু হারাইলা দুকুল। জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, বোঝো তোমার ভুল। জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। বলেন কথাগুলা কি বুঝছেন? সবাই বুঝতে পারছেন? কথা বলে না কেন? আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ রাব্বুল আলামিন দ্বন্দ্ব কলহ পছন্দ করেন না। কে বলেছেন? আল্লাহ। তাইলে দ্বন্দ্ব কলহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন তো? কথা বলেন, করবেন তো? নিজেও দোষ করবেন না, স্ত্রীর দোষও খুঁজবেন না। ঠিক না বলেন? স্ত্রীকে সাজেশন দিবেন, উপদেশ দিবেন,
আদর করে মায়া করে। দেখবেন আদর করলে মায়া করলে সে কোনোদিন আপনাকে ছেড়ে অন্যদিকে যাবে। আমরা তো আদরই করতে জানি না, ঠিক কিনা বলে? অন্য ঘর থেকে উঠিয়ে এনে নিজের মতো করে পুষ মানাইতে পারে, তখন কিন্তু ঘরে শান্তি ফিরে আসে। আর এটাকে আদর করার পরেও যখন দেখবেন আপনার কন্ট্রোলের বাইরে চলে গেছে, এটা না পাবে দুনিয়ায় শান্তি, না পাবে পরকালে মুক্তি, তার জন্য বরাদ্দ থাকবে জাহান্নাম, ঠিক কিনা বলে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সূরা ইউনূসের মধ্যে বলে দিয়েছেন ৪৪ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না। কি? আল্লাহ তার বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। তার মানে আমরাই আমাদের উপর জুলুম করি। এই অপরাধের জন্য কেউ দায়ী। ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ কি করে না? বান্দার উপর জুলুম। বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে, জুলুম করে, মানে আমরাই আমাদের উপর অত্যাচার করে, ঠিক কিনা বলেন? আমার রাসূল বলেছেন, আমার রাসূল তার উম্মতকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়। সুবহানাল্লাহ বলেন না কেন? কথা কি বুঝে আসছে? মানে আমাদেরকে আমাদের রাসূল ধরে নিজের হাত মোবারকে ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়। নবী বলেছেন, আর আমার উম্মতেরা আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়। বুঝছেন নাকি? তার মানে রাসূল যে দিক নির্দেশনা দিয়েছেন সবগুলো মানলে জান্নাতি, আর আমরা না মেনে জাহান্নামের দিকে যাচ্ছি, ঠিক না বলেন? আমরা না মেনে জাহান্নামের দিকে যাচ্ছি, তার কারণ আমাদের গেট আপ তো অনেক বেশি, ঠিক না বলেন? এই যে জমিন আছে, ঘরে টাকা আছে, সোনা গয়না আছে, ছেলে বিদেশ আছে, আমার চেয়ে বড় আর কে আছে, ঠিক না বলেন? আল্লাহ রাসূলের কোনো প্রয়োজন নেই। এইরকম চিন্তা করলে কিন্তু আপনার আমার উপায় থাকবে না, ঠিক না বলেন? সব ধরনের নোংরামি থেকে নিজেকে বাঁচতে হলে আপনাকে একটা কাজ খুব সূক্ষ্মভাবে করতে হবে, নামাজ। কি? সঠিকভাবে যদি আপনি ৫ ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে কোনো অপরাধ করা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচাইয়া রাখে। তাহলে আল্লাহর কথা ঠিক না ঠিক? এখন কিন্তু আমরা নামাজও পড়ি, বউ পিটাই, ঠিক কিনা বলেন? নামাজও পড়ি, সুদও খাই, নামাজও পড়ি, ঘুষও খাই, নামাজও পড়ি, মানুষের সাথে খারাপ আচরণ। তাইলে কি নামাজ হইছে না বাকি সবগুলো হইছে? আমার নবী বলেছেন, যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস রাখে তারা যেন সব সময় ভালো কথা বলে, আর যদি ভালো কথা না বলতে পারে তাহলে তারা যেন চুপ থাকে। যে চুপ থাকে সেই তো নাজাত পায়। আমার কথা কি বুঝতে পারছেন? আমরা কি ধরনের আমলদার জানেননি? আমরা হইছি ওই একটা গল্প কই ছোট্ট, শুনবেননি? কথা বলে শুনবেন? তার আগে আমার লেখা আমি আরেকটা গজল আপনাদেরকে শোনাবো, কারণ আমি বুঝতে পারছি আপনারা রাসূলের শানের পাগল। রাত্র বেশি হয়ে গেছে তো আর বিরক্ত করব না, আমাদেরকে একটা গজল শোনায় তারপরে ছোট্ট আলোচনাটা করে শেষ করে দিব। শুনবেননি? না বিরক্ত হইতেছেন? আপনাদের চাইতে কিন্তু বিরক্ত আমার হওয়ার কথা, কারণ আমি অনেক দূরে যাব, ঠিক কিনা বলে? শুনবেন? আমার সাথে পারলে গাইবেন। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধু মাখা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধু মাখা। তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। ঠিক না? রাসূল ছাড়া অসহায় না? এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধু মাখা। তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড়
একা, তোমার প্রেমের গল্প আমি শুনেছি জীবন ভর, তাই তো আমার মনের ঘরে বইছে প্রেমের ঝড়। তোমার প্রেমের গল্প আমি শুনেছি জীবন ভর, তাই তো আমার মনের ঘরে বইছে প্রেমের ঝড়। পথ চেয়ে আছি আমি কবে দিবা দেখা, এত যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা, পাগল পারা মনটায় আমার কাঁদিনি ঝুমরাতে। এই দুনিয়ায় পাই যদি গো পাব হাসরেতে,